আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে ফাহিমকে নাস্তা বানায় স্কুলে পৌঁছে দিয়ে আমি ছাদে চলে আসছি। মাছ নিয়ে এসেছিলো গতকালকে, সেই শিং মাছগুলো কাটার জন্য রাত্রে জিয়ে রাখছি। এখন সকালে উঠে কাটতে চলে আসছি। আর এত সকালে ছাদে ওঠার কারণ হচ্ছে সকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, রোদ থাকে না, এই জন্য আমি সকাল থেকেই কাজ শুরু করি, যেহেতু আমার ছাদেই কাজ করতে হবে। আর অনেকেই বলেন যে আপনার কি শুধু ছাদেই রান্না করার জায়গা আছে, আশেপাশে কোনো জায়গা নেই, ওখানে রান্নাঘর করে নিতেও তো পারেন। আসলেই ভাই, আপনারা আমাকে চিনেন না, জানেন না, আমার সম্পর্কে না জেনে শুধু শুধু মন্তব্য করবেন না। আমার আশেপাশে বাড়তি কোনো জায়গা নেই। আমার যতটুকু জায়গা ছিল আমি অতটুকু জায়গার মধ্যে ছোট্ট একটা বাড়ি করেছি। আশেপাশে যদি জায়গা থাকতো অবশ্যই আমি সুন্দর করে একটা রান্নাঘর দিয়ে নিতাম। তো আপনারা আমার সম্পর্কে জানেন না, হয়তো আপনি আমাকে চিনেন না, আমার আশেপাশে বা আমার আত্মীয় স্বজন তারা আমাকে চিনে, আমার সম্পর্কে জানে, তারাও তো আমার ভিডিও দেখে, শুধু আপনি দেখেন তা না। তো আমাকে আমার সম্পর্কে না জেনে এইভাবে কিছু ভাববেন না এবং লিখবেন না, কারণ আমি আপনাদের সাথে মিথ্যে কথা বলিও না, আর আমি মিথ্যা সিম্পেথি নিতেও আপনাদের কাছে আসি নাই। তো আমার আশেপাশে কোনো জায়গা নাই, আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর পরবর্তীতে আমাকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করবেন না। আমার যতটুকু জায়গা আমি অতটুকু জায়গার উপরেই আমার বাড়িটা উঠিয়েছি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো মাছগুলো কেটে আমি কিন্তু রান্না করতে চলে আসছি। তো আমি প্রথমেই করলা ভাজি করে নিয়েছি। আর করলা ভাজি গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে। তার সাথে আমাদের বগুড়ার ছোট ছোট লাল আলু দিয়ে যদি ভাজি করা যায়, সে খেতে অনেক স্বাদ লাগে। তো যাই হোক, করলা ভাজিটা হয়ে গেছে। আমি হচ্ছে এই শিং মাছগুলো আলু সিদ্ধ করে রান্না করব। তো আমি আগে মশলা না কষায়ে মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে নেই। আর আমি আপনাদেরকে রান্না শিখাতে আসি না, আমি যেভাবে রান্না করি সবসময় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আপনারা আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারেন, আমি আপনাদের রান্না শিখাবো না। আর কতটুকু মশলা দিতে হয় আমি ওটাও শিখাবো না, আমি যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার আলুটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, যেহেতু আমি আলাদা মশলা কষায় নিয়ে মাছ আগে কষিয়ে নিয়েছি, তার সাথে মশলাটা একদম বেশি করেই দিয়ে দিয়েছি, আলুর সাথে যা যাবে ততটুকুই দিয়েছি। তো এভাবে আমি মাছ কষায় নিয়ে সুন্দর করে মাছগুলো উঠিয়ে রাখছিলাম। তারপরে আলু দিয়ে কষায় নিয়ে, আর এই বড়িটা আমি আগেই হালকা তেলে ভেজে নিয়েছিলাম, তো বড়িটাও দিয়ে দিলাম। আমার মাছটা দিয়ে তরকারিটা হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামায় ফেলবো, যেহেতু আমি মাটির চুলায় রান্না করি আর সকাল সকালে রান্না করে, এই তো আমার রান্না করা শেষ। তো এখন আমি রান্নাগুলো ঘরে নিয়ে ওদের খেতে দিব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনও আমাকে ফলো করেনি, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমার জরুরি দরকার। আসসালামু আলাইকুম।